পরের বাড়িতে ভাড়া ঘরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রে জানা যায়, জগন্নাথ দাস নিজের স্ত্রী বিউটি দাসকে শ্বাসরোধ করে হত্যা করেন। সকালে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা সন্দেহজনক কিছু টের পেয়ে ছুটে এসে দেখেন বিউটি দাস নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রায় 2 বছর ধরে জগন্নাথ দাস ও তার স্ত্রী বিউটি দাস আমতলী আশ্রমপাড়ায় নন্দিতা রায়ের বাড়িতে ভাড়া থাকতেন। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে আমতলী থানার পুলিশ, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। ব্যুরো রিপোর্ট, রাত দিন ত্রিপুরা। আশ্রমপাড়া, আমতলী আশ্রমপাড়া। সকালবেলা জগন্নাথ আমাকে ডাকতেছে, বদি একটু দেখে দাও। এরপরে আইতাছি, এরপরে আমার পাশের করে টেন্ডারে লইয়া আমি গেছি করে। আমি সকালবেলা দুজনে উঠটা এরপরে গেছি, গিয়া দিয়ে জগন্নাথ বুলটির ডাকাইতেছে, বুলটি তুমি উঠো না, বুলটি কথা কোনা এতটুকুই ডাক দিয়ে আসি, জিজ্ঞাসা করছে। তারপরে দেখো সবাই গেছি, বাড়ির সবাই যাওয়া গেছে, সবাই কাছে আগে ডাক্তার দেখাও, ডাক্তার কাছে নিয়ে যাও আগে। ডাক্তার কাছে নিয়ে গেছে হাসপাতাল। এমনি যেহেতু আপনারা পার্শ্ববর্তী বাড়িতে থাকেন, বাড়িতে ঘরে কার্যটা যোগ হবে গরম কাজে শুনছি না কোনোদিন অন্য ও এমনি এমনি তো করে সাধারণভাবে আমরাও টুকটাক ঝগড়া স্বামী স্ত্রী ওই দেয়, এরপরে তো তারা এমনি আমরা মিলিয়ে যায় বা আমরাও করি এমন তোর, এটাই মন বা বুঝছি না তো আমরা। গতকালকে কি কিছু হয়েছে? না না, গতকাল কেমন পেয়েছি না। তারা কি দুজনেই থাকে না দুজনেই থাকে? কোনো সন্দেহ বা কিছু আপনার না, আমরা তো পাশে দুজনেই তো বাড়া থাকলে পাশে আমারও হ্যাঁ একলা বাড়িতে হ্যাঁ বউ তাই অনেক সময় আম পাশা আমি থাকি সামনে দা হেরা তাই পিছনে আমি দিয়ে দিয়ে যাওয়া করে না বেশি। আমতলী থানাতে আজকে একটা কমপ্লেন আসে যে না জগন্নাথ দাস উনি ওনার ওয়াইফকে, বিউটি দাস যার নাম, ওয়াইফকে যে আমতলী আশ্রমপাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে। তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। স্টার্ট করে যে না যে হাজব্যান্ড যার এগেনস্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টডিতে নিয়েছি, ওনার ইন্টারোগেশন চলছে। আর যে বিউটি দাসকে ওনার বডির পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, হসপিটাল আছে টিএমসি হাপানিয়াতে। আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে পাড়ায় সেখানে আমরা ফরেন্সিক টিম এসছে, ডগ স্কোয়াড এসছে, সে পিও এরিয়াটা ভালোভাবে স্যার আমরা সার্চ করে দেখছি যাতে কিন্তু ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি। কিভাবে মারছে কি কোনো এখন পর্যন্ত একটা পিএম রিপোর্টটা যদি আসে তখন এটা বোঝা যাবে বাকিটা ডিটেলসটা। যাকে আপনারা আটক করেছেন ওকে জিজ্ঞাসাবাদ করেছেন? ওনার জিজ্ঞাসাবাদ অলরেডি চলছে, তো উনি বাকিটা আমরা ওনার জিজ্ঞাসাবাদ শেষ করে বলবো। তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে, অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো, যে সেটা যেটা পাড়া প্রতিবেশীর থেকে শোনা গেছে, তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি।